আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনার আমরা এর আগে আমরা বলেছিলাম যে আমরা কিছু কিছু মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব, কারণ মানসিক লক্ষণের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ পাওয়া যায়, অর্থাৎ নতুন নির্বাচনের ক্ষেত্রে মানসিক লক্ষণের গুরুত্ব খুবই বেশি। তা আমরা আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা মানসিক লক্ষণে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যালুমিনা মিস্টেকস ইন স্পিকিং ইউজিং ওয়ার্ডস নট ইন্টেন্ডেড। যে শব্দটা উচ্চারণ করা উচিত নয় সেই ধরনের শব্দ ব্যবহার করে। পেশেন্ট অনভিহিত যে সমস্ত শব্দ, সেই শব্দগুলো কথা বলার সময় ব্যবহার করে থাকে। মাস্ট বি চেঞ্জ ইনটু সামওয়ান এলস বিফোর হি ক্যান সি অর স্পিক। কারো সঙ্গে কোনো কথা বলতে গেলে সে প্রসঙ্গটা হারিয়ে ফেলে, ভুলে যায়। কনসাসনেস অফ হিজ পার্সোনাল আইডেন্টিটি কনফিউজ। তার যে ব্যক্তিগত আইডেন্টিটি সেটা সে পার্সোনাল আইডেন্টিটি সে অনেক সময় বিভ্রান্তি হয়, তার পার্সোনাল আইডেন্টিটি সম্বন্ধে তার বিভ্রান্তি তৈরি হয়। টাইমস পাসেস টু স্লোলি। সে মনে করে তার সময় কাটছে না, আধ ঘন্টাকে মনে হয় কয়েক ঘন্টা বা কয়েক দিন, সময় কাটতে চায় না। সিং ব্লাড অন এ নাইফ, she has horrid ideas to killing herself. কারো হাতে যদি কোনো ছুরি বা চাকু দেখে সে তখন উন্মত্ত হয়ে তাকে খুন করার চেষ্টা করে বা খুন করতে চায়। অ্যাপ্রিহেনসিভ of losing his season. Apprehensive of losing his reason. সেই বিষয়ে সে শঙ্কিত থাকে। ডেড অফ ডেথ। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না, মরার আগে মরবো না ভাই। তা মরার আগে যারা মরে যায়, ডেড অফ ডেথ। তা অ্যালুমিনা পেশেন্ট ঠিক সেই টাইপেরই, মরার আগে মরে যায়। উইদাউট থট অফ সুইসাইড। উইদাউট থট অফ সুইসাইড, সুইসাইড ছাড়াও তার মধ্যে একটা মৃত্যুর ভয় আছে। ভ্যারিয়েবল মুড, at one time confident and another timid। তার মনের মধ্যে দুদল্যমান অবস্থা, একটা মন খুব দৃঢ়তার সঙ্গে বলে এটা আমি করব, আর একটা হচ্ছে টিমিড, ভয় পাই সেটা করতে। অর্থাৎ আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে কংক্রিট একটা সিদ্ধান্ত নেই এটা করব, তার মধ্যে দুটো মন থাকে, একটা করতে চায় একটা করতে চায় না, একটা সাহসের সঙ্গে এগিয়ে যায়, আর একটা মন তাকে ভীতু ভয় পাইয়ে দেয়। পিসিভ উইদিন উইথ হিট অফ ইয়ারলক। পিসিভ বিরক্তি। হিলিং উইথ হিট অফ দ্য ইয়ারলক।
কানের লতি, আমাদের যে কানের লতি থাকে, সেই কানের লতিতে গরম বোধ করে, সে বিরক্ত হয়ে যায়, কোনো কথা আলোচনার সময় বিরক্তি হয়ে যায়, কান গরম হয়ে যায়। হ্যাঁ, কান গরম হয়ে যায়, কানের লতি গরম হয়ে যায়। সাফারিং ফলো অ্যাঙ্গার, অর্থাৎ কোনো অসুখ হলে বা সেই রোগের সঙ্গে তার একটা রাগ রাগ ভাব থাকে। মেন্টাল সিমটমস ওর্স ইন দ্য মর্নিং অন অ্যাওকিং, অর্থাৎ তার মানসিক লক্ষণটা ঘুম ভাঙার পরে বৃদ্ধি পায়। অ্যাডাপ্টেড টু পার্সনস who suffer from chronic disease, the aconite of chronic disease. আমরা এর আগেও বলেছিলাম যে অ্যাকুইট ফেজে যখন আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করব, তখন তার ক্রনিক ফেজ, অ্যাকোনাইটের ক্রনিক আমরা বলেছিলাম সালফার। অ্যাকোনাইটের আরেকটা ক্রনিক ফেজ হচ্ছে অ্যালুমিনা। অ্যাকোনাইটের যে যে লক্ষণগুলো দেখে আমরা অ্যাকোনাইট চিন্তা করব, সেই রোগীর যদি তার যে উপসর্গগুলো যদি ক্রনিক স্টেজে, ক্রনিক ফেজে থাকে, তখন আমরা তাকে অ্যাকোনাইটের পরিবর্তে অ্যালুমিনা দেব। কেন দেব? কারণটা হচ্ছে অ্যাকোনাইট হচ্ছে শর্ট অ্যাক্টিং রেমেডি। অ্যাকোনাইটের স্থায়িত্ব ক্ষণস্থায়ী, 6 ঘন্টা তার অ্যাকশন থাকে। সুতরাং আমরা অ্যাকোনাইটের যা যা লক্ষণ থাকবে, সেই লক্ষণগুলো দেখে আমরা তাকে অ্যালুমিনা দেব ক্রনিক ফেজে। অর্থাৎ যখন দেখব যে এটা অ্যাকুট ফেজে আর নেই, ক্রনিক ফেজে চলে গেছে, তখন আমরা অ্যাকোনাইটের লক্ষণ দেখে তাকে অ্যালুমিনা দেব। ক্রনিক ফেজে অ্যালুমিনা দেব। অ্যাডাপ্টেড টু পার্সনস হু সাফার ফ্রম ক্রনিক ডিজিজ, যে রুগীটা ক্রনিক ডিজিজে ভুগছে তাকে অ্যাকোনাইট লক্ষণ দেখে আমরা অ্যালুমিনা দেব। কনস্টিটিউশন deficiency in animal heat, spare, dry, thin subject, dark complexion, mild, cheerful disposition. কি কি লক্ষণ দেখে দেব আমরা? কনস্টিটিউশন ডেফিসিয়েন্ট ইন অ্যানিম্যাল হিট, অর্থাৎ গায়ের তাপমাত্রা হ্রাসপ্রাপ্ত হলে, আর কি ড্রাই থিন, ড্রাই গাত্র থাকবে ড্রাই শুষ্ক, থিন, ডার্ক কমপ্লেকশন, মাইল্ড, মাইল্ড মানে হচ্ছে মৃদু, চেয়ারফুল ডিসপোজিশন, একটা উৎফুল্ল বা আনন্দদায়ক ডিসপোজিশন, মেজাজ। হাইপোকন্ড্রিয়াক অর্থাৎ হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন, আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, ল্যাটারাল সাইড, তাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়াক। ড্রাই টেটারি, টেটারি কথা মানে হচ্ছে এক ধরনের ফুসকুড়িযুক্ত স্কিন ডিজিজ, টেটারি। ইচিং, টেটারি যেহেতু স্কিন ডিজিজ, সব স্কিন ডিজিজে চুলকাবে তা না, তবে অ্যালুমিনার চুলকানি থাকবে। ইচিংয়ের সঙ্গে ইরাপশন থাকবে। ইরাপশন বলতে উদ্ভেদ। আর কি ওর্স ইন উইন্টার, এই যে চুলকানি বা স্কিন ডিজিজ, শীতকালে তার বৃদ্ধি। শীতকালে স্কিন ডিজিজ বৃদ্ধি, আমাদের আর একটা মেডিসিন আছে, তার নাম হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম শীতকালে স্কিন ডিজিজ বৃদ্ধি হয়, আর অ্যালুমিনিয়াম স্কিন ডিজিজও শীতকালে বৃদ্ধি হয়।
ইনটলারেবল ইচিং অফ হোল বডি, অসহ্য যন্ত্রণা, সারা গায়ে অসহ্য যন্ত্রণা, হ্যাঁ, সহ্য হয় না সেরকম চুলকানি। ওয়েন গেটিং ওয়ার্ম ইন বেড, বিশেষ করে কখন হয়, যখন সে বিছানায় শুতে যায়, বিছানার গরমে তার সমস্ত গায়ের চুলকানিগুলো বেড়ে যায় এবং সেটা অসহ্য হয়ে ওঠে। এটা সালফারের মধ্যেও আছে। স্ক্র্যাচেস আনটিল ব্লিডস, চুলকাতে থাকে, মানে ভয়ঙ্কর রকম চুলকাতে থাকে যতক্ষণ পর্যন্ত তার রক্ত বেরিয়ে না যায়। চুলকাতে চুলকাতে রক্ত যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত চুলকাতে থাকে। দেন বিকামস পেইনফুল, এবং রক্ত বেরোনোর পরে সে আরাম বোধ করে না, তখন যন্ত্রণা শুরু হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াস স্কিন ডিজিজ হচ্ছে চুলকাতে অসহ্য চুলকানি হবে, চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যাবে, রক্ত বেরোনোর পরে তার রিলিফ হবে না, তার যন্ত্রণা, পেন যন্ত্রণা আরো বেড়ে যাবে। টাইম পাসেস টু স্লোলি, তার আগেও আমরা খানিকক্ষণ আগে বললাম যে টাইম পাসেস স্লোলি, অর্থাৎ সময় কিছুতে কাটতে চায় না। অ্যান্ড আওয়ার সিম হাফ এ ডে, একটা আধ ঘন্টাকে তার মনে হয় একটা দিন, এরকম মনে হয়। এই লক্ষণটা টাইম পাস স্লোলি ক্যানাবিস ইন্ডিকাতে আছে। ইনএবিলিটি টু ওয়াক, হাঁটতে চায় না, অসমর্থ, হাঁটতে গেলে অসমর্থ। এক্সেপ্ট উইথ দি আইস ওপেন, চোখ খোলা না রেখে, চোখ বন্ধ করে সে হাঁটতে পারে না। অ্যান্ড ইন দি ডে টাইম, এবং দিনের বেলা। টোটারিং অ্যান্ড ফলিং হোয়েন ক্লোজিং আইস, টোটারিং কথা মানে হচ্ছে থরথর করে কাঁপে। অনেক বয়স্ক লোকেরা দেখেন না, থরথর করে কাঁপে। টোটারিং কথা মানে হচ্ছে থরথর করে কাঁপা। টোটারিং অ্যান্ড ফলিং হোয়েন ক্লোজিং আই, যখন চোখ বন্ধ করে সে থরথর করে কাঁপে এবং হঠাৎ করে সে পড়ে যায়। এই লক্ষণটা আছে আমাদের আর্জেন নাইটিকামে আর হচ্ছে জেলসিয়ামে। জেলসিয়াম আর আর্জেন নাইটিকামে থরথর করে কাঁপার এই লক্ষণটা আছে। অ্যাবডোমিনাল অ্যাপিটাইট, অ্যাপিটাইট খিদে, খিদেটা কেমন? অস্বাভাবিক খিদে। অস্বাভাবিক খিদে আমরা এর আগে একটা পেশেন্টের গল্প বলেছিলাম যে একটি মেয়ে প্রতিদিন পায়খানায় গিয়ে তার ওই দেওয়ালের চুন বালি সিমেন্ট দিয়ে যে দেওয়ালটা, সেই দেওয়ালটা ওই আঙ্গুল দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে সে খায়। দীর্ঘদিন খেতে খেতে দেওয়ালের অর্ধেক অংশটা সে খেয়ে ফেলেছিল। তা অ্যালুমিনাতে এই লক্ষণটা প্রচন্ড রকম ভাবে আছে। অ্যালুমিনাতে কি করে? অ্যালুমিনিয়া অ্যাবনর্মাল জিনিসগুলো খায়, অ্যাবনর্মাল, যা লোকে খায় না, যেটা লোকে কল্পনা করতে পারে না, সেই সমস্ত জিনিস খায়। ক্র্যাভিং ফর স্টার্চ, স্টার্চ হচ্ছে আমাদের খাবারের মধ্যে যে শ্বেতসার জাতীয় যে খাবারগুলো, যে বস্তুগুলো, সেগুলো হচ্ছে স্টার্চ। আলুর মধ্যে স্টার্চ থাকে, চালের মধ্যে স্টার্চ থাকে, ময়দার মধ্যে স্টার্চ থাকে। এই শ্বেতসার জাতীয় জিনিসগুলো তার খাওয়ার প্রতি তার ঝোঁকটা বেশি। ন্যাচারালি সে স্টার্চ দিয়ে তৈরি যে খাবার সেগুলোকে বেশি পছন্দ করে। আর কি? চক, চক তো কোনো খাদ্য নয়, চক খেতে ভালোবাসে, চক খায়।
আর কি খায়? চারকোল। কয়লা পুড়িয়ে যে কাঠ কয়লা হয় সেইটাকে বলা হয় চারকোল। সেই চারকোল খায়। ক্লোভস, লবঙ্গ, অবশ্য লবঙ্গ অনেকে খায়, এটা খাদ্যের মধ্যে পড়ে, অখাদ্য নয়। আর কফি অর টি গ্রাউন্ড, চায়ের যে মাটি, চায়ের যে দাস, সেগুলো খায়। তাহলে যত রকম অখাদ্য কুখাদ্য খায়, অ্যাবনর্মাল খাবারগুলো সে খায়। এটা আমরা অ্যাডোমিনিয়ার একটা আনকমন পিকুলার রেড লাইন সিমটমস। অ্যাডোমিনার একটা আনকমন পিকুলার রেড লাইন সিমটমস, সেটা হচ্ছে অ্যাবনর্মাল জিনিস সে খায়। চক, কয়লা, মাটি ইত্যাদি ইত্যাদি খায়। অ্যাসিড খেতে সে ভালো পায়, টক জাতীয় অ্যাসিড বলতে আমরা ওই কেমিক্যাল অ্যাসিড না, যে কোনো টক অ্যাসিড অ্যান্ড ইনডাইজেবল থিংস, যে জিনিসগুলো সাধারণত মানুষের হজম হয় না, সেই সমস্ত জিনিস খেতে চায়। এই লক্ষণগুলো আছে, সিকুলাতে আছে, সোডির নামে আছে। পোটাটো ডিসঅ্যাগ্রি, পোটাটো সে সহ্য করতে পারে না, নানা রকম সমস্যা দেখা দেয়। ক্রনিক ইরাপশন ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে ক্রনিক ইরাপশন, উদ্ভেদ, অর্থাৎ গায়ে স্কিনের উপরে কিছু স্কিন ডিজিজ হয়, যেটা ইরাপশন থাকে, সেটা বছরের পর বছর ধরে হয়। ওটস ইন ইভিনিং, আর সেই স্কিন ডিজিজে এসে সন্ধ্যাবেলায় তার বৃদ্ধি হয়। অল ইরিটেটিং থিংস লাইক সল্ট, ওয়াইন, ভিনিগার, পেপার, অর্থাৎ ওয়াইন, সল্ট, মদ, লবণ, ভিনিগার, পেপার মানে লঙ্কা যাকে আমরা বলি, ইমিডিয়েটলি প্রডিউস কাপ, এই সমস্তগুলো খেলে তার সাথে সাথে কাশি শুরু হয়ে যায়। কি কি খেলে কাশি শুরু হয়? অল থিংস সল্ট, ওয়াইন, ভিনিগার, পেপার, এই সমস্ত খাবারগুলো খাওয়ার সাথে সাথে তার কাশি শুরু হয়ে যায়, প্রডিউস কফ। অ্যালুমিনিয়া একটা প্রচন্ড রকম কনস্টিপেশন আছে, অ্যালুমিনিয়া রুগী প্রচন্ড কনস্টিপেশন ভাব, প্রচন্ড রকম কনস্টিপেশন আছে। নো ডিজায়ার ফর অ্যান্ড নো অ্যাবিলিটি টু পাস টুল, তার পায়খানা করার ইচ্ছেও থাকে না এবং পায়খানা করার অ্যাবিলিটি, ক্ষমতাও থাকে না। আনটিল দেয়ার ইজ এ লার্জ অ্যাকুমুলেশন, যতক্ষণ পর্যন্ত তার স্টোমাকের মধ্যে বা রেকটামের মধ্যে প্রচুর পরিমাণে মল জমা না হয়, ততক্ষণ পর্যন্ত তার পায়খানা করার কোনো অ্যাবিলিটি থাকে না এবং তার ইচ্ছে বা ডিজায়ারও থাকে না। নো ডিজায়ার, নো অ্যাবিলিটি, যতক্ষণ পর্যন্ত মলাশয়ে, দ্যাট মিনস রেকটামের মধ্যে প্রচুর পরিমাণে মল জমা না হয়। গ্রেট স্টেনিং, মানে সাংঘাতিক রকম কি হয়, স্টেনিং হয়। মাস্ট গ্রাপস, সজোরে চেপে ধরে। দি সিট অফ ক্লোসেট টাইটলি, যেখানে
যে পায়খানা করতে বসে সেখানে সজোরে চেপে ধরে। স্টুলটা কেমন হবে? স্টুল হবে হার্ড, নটি। হার্ড বলতে শক্ত, নটি মানে গুলটে গুলটে। হার্ড আর নটি হবে। আর কি, আর কেমন স্টুল হবে? আর হবে লাইক লাউরেল বেরিজ। লাউরেল বেরিজ বলতে একরকম গাছের পাতা কভার্ড উইথ মিউকাস, আর তার গায়ে থাকবে প্রচুর পরিমাণে শ্লেষ্মা জাতীয় জিনিস, মিউকাস থাকবে, যাকে আমরা ঝিল্লি বলি। এইগুলো থাকবে অফ সফট স্কেলে, অফ সফট, আর হচ্ছে অ্যাডহেরিং টু পার্টস, অর্থাৎ কাদা কাদা আম থাকবে গায়ে লাগানো, আর সেটা হচ্ছে আঠালো, প্রচণ্ড আঠালো থাকবে। ইন অ্যাক্টিভিটি অফ রেকটাম, রেকটামের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হ্রাস পেয়ে যায়। ইভেন সফট স্টুল বিকাজ গ্রেট স্টেইনিং, এমনকি রেকটামের তার অ্যাক্টিভিটি এতটা কমে যায় যে কোনো লুজ মোশন, লুজ পায়খানা হলে, পাতলা পায়খানা হলো, তাকে কোথানি দিতে হয়, প্রেশার দিতে হয়। কনস্টিপেশন অফ নার্সিং চিলড্রেন, যে বাচ্চারা মায়ের দুধ খায় তাদের কনস্টিপেশন দেখা দেয়। কনস্টিপেশন অফ নার্সিং চিলড্রেন ফ্রম আর্টিফিশিয়াল ফুড, অর্থাৎ যে বাচ্চারা আর্টিফিশিয়াল ফুড খায়। আর্টিফিশিয়াল ফুড বলতে অর্থাৎ বেবি ফুড, যেগুলো আর্টিফিশিয়াল ফুড, বোতল ফিড, বেবি, যেগুলো বেবিদের খাওয়ানো হয় বিভিন্ন রকম প্রাকৃতিক, মানে আর্টিফিশিয়াল ফুড বাজারে বিক্রি হয়, কোটার দুধ বা বিভিন্ন রকম ল্যাকটোজেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো যারা খায় তাদের কনস্টিপেশন হয় অফ ওল্ড, এবং সেই সঙ্গে ওল্ড পিপুলদের, বয়স্ক লোকদের এই কনস্টিপেশনটা থাকে। আর কাদের কনস্টিপেশন হয়? অফ প্রেগনেন্সি লেডি, প্রেগনেন্ট লেডিদের কনস্টিপেশন হয় ফ্রম ইনঅ্যাক্টিভ রেকটাম, রেকটামে কোনো অ্যাক্টিভিটি থাকে না। আর শুধু কনস্টিপেশন না, অ্যালুমিনার মধ্যে ডায়রিয়ার লক্ষণও আছে। ডায়রিয়া when she urinates, কখন ডায়রিয়াটা হয়? when she urinates, যখন সে বাথরুম করতে যায়, প্রস্রাব করতে যায়, তখন তার মানে পাতলা পায়খানা হয়ে যায়। has to stand at stood in order of urinate, অর্থাৎ প্রস্রাব করার সময় তার কোনো রকম একটা প্রেশার হলে সেই সঙ্গে পায়খানা হয়ে যায়। অ্যালোমিনিয়া লিকুরিয়া একটা খুব সুন্দর ওষুধ। আমরা আগের দিন বোরাক্স পড়েছিলাম, বোরাক্সে বলেছিলাম লিকুরিয়া একটা ভালো ওষুধ। এবার হচ্ছে অ্যালোমিনিয়া লিকুরিয়া এবং বোরাক্সের লিকুরিয়ার মধ্যে একটু ফারাক আছে। বোরাক্সের লিকুরিয়া হচ্ছে ঘন সাদা, আর অ্যালুমিনা লিকুরিয়া হচ্ছে জলের মতো পাতলা। লিকুরিয়া অ্যাক্রিড অ্যান্ড প্রফিউজ, অ্যাক্রিড সাজালো এবং হাজাকারী, এবং প্রফিউজ প্রচুর পরিমাণে
স্রাব নির্গত হয়। রানিং ডাউন টু দ্য হিল, অ্যালুমিনিয়াম যে লিকুইডিয়াটা সেটা হচ্ছে তার যৌনাঙ্গ থেকে মানে থাই বেয়ে পায়ের গোড়ালি পর্যন্ত পড়তে থাকে, অর্থাৎ পুরো পা ভিজে যায়। আর বোরাক্সে হচ্ছে ঘন এবং দলা দলা। লিকুইডিয়া অ্যাক্রিড অ্যান্ড প্রফিউজ রানিং ডাউন টু দ্য হিল, পায়ের যে হিল সে হিল পর্যন্ত গড়িয়ে পড়ে, এত পাতলা। ওর্স ডিউরিং দ্য ডে টাইম, এই লিকুইডিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে ডে টাইমে তার বৃদ্ধি হয়। রিলিভ বাই কোল্ড বাথিং, ঠান্ডা জলে তার স্নান করলে তার লিকুইডিয়াটা কম থাকে। আফটার মেন্সের পরে এক্সজস্টেড ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানসিক ও শারীরিক পরিশ্রম করার ফলে তার লিকুইডিয়া বৃদ্ধি হয়। scarcely able to speak, আর সেই সময় সে কথা বলতে চায় না, কম কথা বলে। টকিং ফ্যাটিক, কথা বলতে গেলে ক্লান্তি বোধ করে। ফেন্ট অ্যান্ড টায়ার্ড, ফেন্ট মানে অজ্ঞান হয়ে যায় এবং টায়ার্ড ফিল করে। মাস্ট সিট ডাউন, সে বসে পড়তে বাধ্য হয়। তাহলে আমরা অ্যালোমিনিয়ার সমস্ত লক্ষণগুলো দেখলাম। এবার অ্যালুমিনিয়ামের সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশনটা আমাদের আলোচনা করা দরকার। তা অ্যালুমিনিয়ার কমপ্লিমেন্টারি হচ্ছে ব্রাইনিয়া। কমপ্লিমেন্টারি কথা মানে হচ্ছে পরিপূরক, তা সেই পরিপূরক হচ্ছে ব্রাইনিয়া। আর অ্যালুমিনিয়ার সঙ্গে হলো ওয়েলস হচ্ছে ব্রাইনিয়া, ল্যাকেসিস, সালফার, এই সমস্তগুলো। আর টনিক অফ ব্রাইনিয়া দেওয়ার পরে আমরা এখন এর পরে ক্রনিক স্টেজে অ্যালুমিনিয়া দেওয়ার কথা বলেছি। আবার ব্রাইনিয়ার ক্রনিক হিসেবে আমরা অ্যালুমিনিয়া দেওয়ার কথা বলছি। ব্রাইনিয়ার ক্রনিক হিসাবে আমরা অ্যালুমিনিয়া দেওয়ার কথা বলছি। সিমিলার হচ্ছে ব্যারাইটা কাপ, কোনিয়াম, এই সমস্ত হচ্ছে সিমিলার মেডিসিন। অ্যালুমিনিয়ার অ্যাগ্রাভেশনটা কখন হয়? অ্যালুমিনিয়ার অ্যাগ্রাভেশনটা হয় ইন কোল্ড এয়ার, ডিউরিং উইন্টার, while sitting, from eating, আর হচ্ছে পটেটো ইটিং, পটেটো খেলে হয়। আফটার ইটিং স্যুপ খাওয়ার পরে হয়। অন অল্টারনেট ডেজ, একদিন অন্তর একদিন। অ্যাট নিউজ অ্যান্ড ফুল মুন, আর কখন বৃদ্ধি হয়? ফুল মুন, পূর্ণিমাতে, আর নিউ মুন, অমাবস্যা পূর্ণিমাতে বৃদ্ধি হয়। অ্যাভেলিলেশন কখন হয়? মাইল্ড সামার ওয়েদারে কম থাকে। ওয়ার্ম ড্রিঙ্ক, গরম জল পান করলে। while eating, খাওয়ার সময়। অ্যালুমিনিয়া ইজ ওয়ান অফ দি চিফ অ্যান্টিডোট ফর lead poisoning. আমরা এর আগের দিন একটা কথা বলেছিলাম যে প্রফেশনালি কিছু রোগ হয়,
বিভিন্ন প্রফেশনের জন্য কিছু রোগ হয়। সেই বিভিন্ন প্রফেশনের মধ্যে একটা হচ্ছে যারা রং মিস্ত্রি, রং নিয়ে যারা কারবার কাজ করে তাদের কিছু সমস্যা দেখা দেয়, পেটের যন্ত্রণা, কলিং পেন ইত্যাদি। এরকম ক্ষেত্রে লেড থেকে রং তৈরি হয়, সিপিআর থেকে রং তৈরি হয়, বিভিন্ন জিনিস থেকে। লেড থেকে যে রং তৈরি হয়, লেড পয়জনিং এর ফলে, রঙের কাজ করার ফলে যদি কারো কোনো অসুখ হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিডোট হিসাবে অ্যালুমিনা দেব। অর্থাৎ লেড পয়জনিং এর অ্যান্টিডোট হচ্ছে অ্যালুমিনা। এলিমেন্টস ফ্রম লেড, এছাড়া লেডের কোনো কাজ করলে, সীসা দিয়ে কোনো কাজ করলে তাদের যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা